আসসালামু আলাইকুম। বিমানের একটা একঘেয়েমি এবং বাজে সিদ্ধান্তের কারণে ১০ জানুয়ারি থেকে বিমান টিকিটের দাম বাড়তে যাচ্ছে, তাও ১০০ থেকে ১৫০ এর থেকে বেশিও বাড়তে পারে। কেননা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহু বছর ধরে বিমান টিকিটে ৭ ভাগ ছাড় দিয়ে আসছিল এজেন্টদের জন্য। ঘোষণা দিয়েছে যে ১০ জানুয়ারি থেকে তারা আর ছাড় দিচ্ছে না, জিরো কমিশনে টিকিট সেল করতে হবে। আর এতে কাস্টমাররা বেশি দামের টিকিট কিনতে হবে। কেননা এই যে কমিশনটা এজেন্টদেরকে দিত বা আয়েটার মালিকদেরকে দিত, তারা কাস্টমারকে অনেক বেশি ছাড় দিতে পারত, বার্গেনিং করার সুযোগ থাকতো কাস্টমারের সাথে। কিন্তু এখন আর সুযোগটা থাকছে না, নেট ফেয়ারে টিকিট কিনতে হবে। আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রবাসীরা। আর আপনারা যারা আছেন, ১০ তারিখ এখনও আসেনি, আজকে হলো ৮ তারিখ, আগামীকাল ৯ তারিখ। ৯ তারিখ রাত বাংলাদেশ সময় ১২টা পর্যন্ত আশা করি, যদি নতুন করে সময় না দেয় তাহলে আপনারা 7% ছাড়ের টিকিট পাওয়ার সুযোগটা পাচ্ছেন। ওকে, আরেকটা কথা, এটা আসলে বিমানের একটা একঘেয়েমি সিদ্ধান্ত। আমি কেন বললাম? বিমানের চেয়ারম্যান বিমানের ভাগ্য পরিবর্তনের জন্য এসে উল্টা হিতে বিপরীত করতেছে। কেননা দেখুন, এখন পর্যন্ত নতুন চেয়ারম্যান আসার পরে বিমানের তেমন কোনো পরিবর্তন আসেনি, বরঞ্চ এমন এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে, বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে অপ্রয়োজনে, অকারণে। আমরা যারা ছোটো মোটো এজেন্সির মালিক আছে, আমাদেরকে এডিএম দিচ্ছে, অথচ অপরাধ করে রাঘব বোয়ালেরা, জরিমানা আসে আমাদের উপরে। এতে গেলে একটা বিমানের টিকিট সেল করে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। ২, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বেশিরভাগ সময় এয়ারপোর্টে গেলে অনেকের দেখায় না। এখানে আমরা আরেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। কোনো কোনো সময় এমনটাও আমাদের ক্ষেত্রে হয়েছে যে বিমানের টিকিট নিয়ে একটা টিকিট নিয়ে দেশে গেছে, আরেকটা সিস্টেমে নাই, মানে হাওয়া হয়ে গেছে। বহুবার আমাদের সাথে এমনটা হয়েছে, আমাদের যাত্রীদের সাথে। টিকিট নাম্বার অনলাইন শো করে না, অথচ টিকিট যখন আমরা বিমানের সিস্টেমে চেক করি, টিকিটটা ওখানে দেখাচ্ছে, এয়ারপোর্টের সিস্টেমে নাই, তাদের সিস্টেমে নাই। প্রচুর হয়রানির শিকার হচ্ছে বিমানের কারণে। যাই হোক, তারপরেও বিমানকে ভালোবাসি। কেন ভালোবাসি? নিজের দেশের এয়ারলাইন্স। তবে সামনে ভালোবাসা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ধন্যবাদ।